এবং সহজে। তো আমি যেটা নিয়ে কথা বলতেছি যে এ মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট। আমাদের যে মানুষের মস্তিষ্কটা, যে মাথাটা, এটা হচ্ছে প্যারাশুটের মতো। আসলে প্যারাশুটটা কি? আমরা সবাই জানি যে প্যারাশুটটা হচ্ছে যে এমন একটা বিষয় যেখানে প্যারাশুটটা যতক্ষণ না ওপেন থাকে ততক্ষণ কাজ করে না। এটা যতক্ষণ খোলা থাকে ততক্ষণই কিন্তু কাজ করে। এটা যখন অফ হয়ে যাবে, তখন আপনি যখন উপর থেকে নিচের দিকে আসবেন, তখন দেখবেন যে আপনাকে হয়তোবা এটা অন না থাকলে একেবারে মাটিতে ফালাই দিবে এবং আপনি মারা যাবেন। সো অবশ্যই আপনার মাইন্ডটা হচ্ছে প্যারাশুটের মতো, এটা যতক্ষণ অন থাকবে ততক্ষণই কিন্তু কাজ করবে। সো আপনারা অবশ্যই আপনাদের মাইন্ডটাকে ওপেন করে রাখেন। সো এখানে দেখতে পারতেছেন যে প্যারাশুটটা কি জিনিস। একটা প্যারাশুট ভেসে উঠলো, এটা যতক্ষণ কিন্তু ওপেন থাকে, অন থাকে, ততক্ষণ মানুষের ওজনটাকে নিয়ে থাকে এবং তাকে ধীরে ধীরে মাটিতে নিয়ে আসে, সে পড়তে দেয় না। সো এ মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট। আমাদের যে মানুষের মস্তিষ্কটা, এটা হচ্ছে প্যারাশুটের মতো। সো ইটস ডাজ নট ওয়ার্ক ইফ ইটস নট ওপেন। আসলে এটা কখনোই কাজ করে না যদি এটা ওপেন না থাকে, খোলা না থাকে। সো এটাকে ওপেন রাখার মতোই আমাদের মাইন্ড। ওপেন ইওর মাইন্ড। এখানে আরেকটা কথা লেখা আছে যে ওপেন ইওর মাইন্ড। সো অবশ্যই আপনারা এই যে 40 থেকে 50 মিনিট আমার যে কথাগুলো শুনবেন, এই কথাগুলো আপনাদের মাইন্ডটাকে ওপেন রেখে, খোলা রেখে, একদম ভালো মনে। মানুষের মাইন্ডে অনেক কিছু থেকে থাকে, আপনার মাইন্ডে যেটাই থাকুক সেটা এখন আপাতত সরে রাখে আমাদের ইভেন্টে মন দেন এবং ইভেন্টটা বোঝার চেষ্টা করেন। আশা করি আপনাদের সকলকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো এবং আমার ভালো লাগবে আমাদের বিজনেসটা। সো অবশ্যই মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, ইট ডাজ নট ওয়ার্ক ইফ ইটস নট ওপেন। এটা যতক্ষণ না ওপেন থাকে ততক্ষণ কাজ করে না। অবশ্যই আপনার ওপেনটাকে, মাইন্ডটাকে ওপেন রাখুন। সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা দেরি না করে নেক্সট স্লাইডে চলে যাই। সবাই একটু ধৈর্য ধরেন। ওকে, তো আমি প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ মাস। আমাদের বিজনেসটাকে বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হাউ মাস। এখন হাউ মাসটা কি? হাউ মাস বিষয়টা হচ্ছে স্যার, আপনি কি আমাদের সাথে আছেন? তো সবাই একটু ওয়েট করি, মেবি ওনার নেট প্রবলেম হয়েছে আবার। ওকে। অ্যাকচুয়ালি এত ধৈর্য কই পাবো, আরিয়ান সাহেব বুঝি বলছে এখানে। আসলে ধৈর্য বিষয়টা এমন একটা বিষয় যে আমাদের
আমি ধৈর্য নিয়ে একটু যদি কথা বলতে যাই, যে ইয়ং জেনারেশনে যেই ছেলেপেলেরা থাকে তাদের একটু ধৈর্য শক্তি কম হয়ে থাকে। অ্যাকচুয়ালি এদের ধৈর্যটা একটু এই বিষয়ে কম, এই কারণে যে আসলে ভালো কিছু করতে আসছি, এখানে কি না কি এরকম মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে ইভেন্ট লাস্ট পর্যন্ত থাকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ধৈর্য ধারণ করার ফলটা কি, আপনি হাতের কাছে কি পাইতে যাচ্ছেন। তো অবশ্যই এখানে যেহেতু নেটওয়ার্ক একটা বিশাল প্রবলেম, কিন্তু এখন সেটা আপনারা বুঝতে পারেন যে হয়তোবা আপনি কথা বলতেছেন কারোর সাথে, ফোনে কথা বলতে বলতে আপনার ফোনের ব্যালেন্স শেষ, অথবা ব্যালেন্স আছে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্ক হারাই গেছে। আপনার কি হাত আছে কোথাও কাউকে বলার, বলেন? সো এটা বোঝার মতো একটা বিষয়। তো আশা করি আমি এটা ঠিক করে নিছি, আর প্রবলেম হবে না। তো আমি কথা বলার আগে সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ মাস। হাউ মাস এটা আসলে কি? হামাসটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো থাকে, নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোকে মিটায়, আমাদের যে মৌলিক চাহিদাগুলোকে একদম ফুলফিল করে চলতে গেলে আমাদের কত টাকা ইনকাম প্রয়োজন এখনকার সমাজে এসে, আজকের দিনে এসে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আসলে হাউমাস হচ্ছে, আমি একটু হাউমাস নিয়ে কথা বলতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাইতে হচ্ছে, যে আজ থেকে প্রায় আপনাদের 80 বছর আগের কথা। সে 80 বছর আগে থেকে যদি আমরা দেখে আসি, দেখা যাচ্ছে যে আপনার কত টাকা তখন প্রয়োজন ছিল, এবং 80 বছর পরে এসে ওই একই চাহিদা ফুলফিল করে চলতে গেলে এখনকার সমাজে মানুষের কত টাকা প্রয়োজন হচ্ছে। হাউ মাস 1914-এ 1940-তে RS 10 টাকা, কোনো ফ্যামিলি যদি 10 টাকা ইনকাম করতো তাহলে ওই ফ্যামিলি তার হাউমাস গুলোকে ফুলফিল করে চলতে পারতো, আসলে তার মৌলিক চাহিদাগুলোকে। যেমন ধরেন যে খাদ্য, বস্ত্র, দেন হচ্ছে তার পোশাক, তারপরে হচ্ছে শিক্ষা, এই যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলোকে ফুলফিল করে চলতে পারতো। কিন্তু সেটা তার 20 বছর পরে এসে 1960-তে এসে RS 100 টাকায় দাঁড়িয়েছে। 20 বছর পরে সেটার সঙ্গে একটা জিরো কিন্তু দাঁড় হয়ে গেছে। এটা আমার কথা না, এটা হচ্ছে একটা জরিপের কথা, যে জরিপে দেখা গেছে যে পার 20 ইয়ার, অর্থাৎ 20 বছর পর পর আমাদের একটা করে জিরো আমাদের বাড়তে চলেছে। এতটা দ্রুত গ্রো করতেছে আমাদের পৃথিবী। সো বুঝতে পারতেছেন হাউমাসটা কত দূরে গিয়ে দাঁড় হয়েছে এখন। সো সেটা আরো 20 বছর পরে এসে 1980-তে দেখা গেছে প্রায় 10,000 টাকা। কোনো ফ্যামিলির কাছে যদি 10,000 টাকা পার মান্থ ইনকাম থাকতো, তবে সেই ফ্যামিলি তার পোশাক পরিধান করে, ভালো কিছু খেয়ে, পড়াশোনা করে, চিকিৎসা, এসব কিছু নিয়ে বেঁচে থাকতে পারতো। কিন্তু আরো কিছুদিন পরে, প্রায় 40 বছর পরে, আমি 20-তে আসলাম, 21st সেঞ্চুরিতে, 2020-তে এসে দেখা গেছে পার মান্থ 1 লক্ষ টাকা। এখন যে আমাদের বাজারের বাজেট, সেই বাজেটে একটা সন্তানকে পড়াশোনা করায়, সেই সন্তানের মৌলিক চাহিদাগুলোকে ফুলফিল করায়, এবং সেই সন্তানটাকে ভালো জায়গায় পড়ানো, তার চিকিৎসা, সুচিকিৎসা, তার পোশাক আশাক দিয়ে চালাইতে গেলে ফ্যামিলির সকলকে খাবার, সব মিলাই দেখা গেছে প্রায় পার মান্থ 1 লক্ষ টাকা যদি কোনো ফ্যামিলির কাছে ইনকাম না থাকে, সেই ফ্যামিলিকে তার নিড গুলা কি করতে হয়, সম্পূর্ণ নিড না ফুলফিল করে কিছু নিডকে বাদ দিয়ে সামনের দিকে চলতে হয়, কারণ সমাজে টিকে থাকতে হবে। এই জন্য তো হাউমাসটা হচ্ছে এমন একটা বিষয়, আজকের সমাজে যদি কোনো ফ্যামিলি 1 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করে, সেই ফ্যামিলি ভালোভাবে টিকে থাকতে পারে। তো বুঝতে পারতেছেন হাউমাসটা কি। তো নেক্সট স্লাইডে একটু, দা ড্রিম। নেক্সট স্লাইডে এসে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ড্রিম। আসলে ড্রিমটা কি? ড্রিম হচ্ছে স্বপ্ন। আমরা মানুষ সবাই স্বপ্ন দেখি। কোন মানুষ স্বপ্ন দেখে না? আমাদের স্বপ্ন দেখতে ভালো লাগে, আমরা বড় স্বপ্ন দেখি। মানুষ যখন স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখে, স্বপ্ন কিন্তু বড় দেখে, মানুষ কখনো ছোট স্বপ্ন দেখে না। মানুষের স্বপ্নগুলো সবসময় বিগ হয়, বিগ ড্রিম দেখতে ভালোবাসি। ভাইয়া আমরা ফ্রিতে ড্রিম দেখতেছি, ফ্রিতে স্বপ্ন দেখতেছি, তাহলে কেন আমরা ছোট স্বপ্ন দেখবো? অবশ্যই আমরা বড় স্বপ্ন দেখবো। স্বপ্ন তো দেখতেছি, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না। সো দা ড্রিমটা আসলে কি? মানুষের ড্রিম গুলা কিরকম হয়ে থাকে দেখেন। একটা মানুষ একটা শুয়ে থেকে সে কত ধরনের স্বপ্ন দেখে, কিন্তু মানুষের স্বপ্ন কি ওই স্বপ্ন যেটা সে শুয়ে থেকে দেখে, ঘুমিয়ে থেকে দেখে? মানুষের স্বপ্ন সেটাই যেটা সে ঘুমিয়ে থেকে দেখছে, ওই স্বপ্ন ঘুম থেকে উঠে বাস্তবায়ন করার লক্ষ্যে সে কাজ করতেছে। কিন্তু স্বপ্ন থেকে উঠে যদি সে ভাবে যে না, আমি এটা দেখছি, এটা অযৌক্তিক স্বপ্ন, এটা কখনো ফুলফিল হবে না, এটা ভাবাটা কিন্তু ভুল। কারণ মানুষ গরিব হয়ে জন্মাবে এটাই সঠিক, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় কিভাবে জন্ম দিবেন এটা বড় কথা না, আমাদের জন্ম দিয়েছেন এটাই বড় কথা। ভাই আমাদের আশপাশে দেখলে দেখা যায় অনেকের হাত নেই, পা নেই, চোখ নেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা ভালো আছি। তাহলে বুঝতে হবে যে মানুষ ড্রিম কিন্তু দেখে,
দেখে ভাবে যে আমি এখানে গরিব, এরকমই আমি ওই ড্রিমগুলো ফুলফিল করতে পারবো না। আসলে তার ভিতরে ওই এক্সাইটমেন্টটাই থাকে না। মানুষের সবচাইতে বড় বিষয়টা হচ্ছে কমফোর্টেবিলিটি, একটা কমফোর্ট জোনে থাকে, ওই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারে না। সো বুঝতে পারতেছেন যে কমফোর্ট জোন থেকে যখন বের হয়ে আসবেন তখন বুঝতে পারবেন যে ড্রিমটা কি। তো মানুষ অনেক ড্রিম দেখে, তো ড্রিম গুলা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ড্রিম সার্কেল। এপাশে যেটা হলো মানুষের ড্রিম সার্কেল হয়ে থাকে, এত বিশাল একটা ড্রিম সার্কেল, যেখানে প্রথমে থাকবে গাড়ি। মানুষ স্বপ্ন দেখে যে আমার একটা ভালো গাড়ি থাকবে। যেমন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলেরা স্বপ্ন দেখে যে আমার ভালো একটা অ্যাপাচি আরটিআর থাকবে, আমার ভালো একটা হয়তো বা আর1 থাকবে, হ্যাঁ, অথবা জিক্সার থাকবে। এরকম কিন্তু স্বপ্ন দেখে থাকে, যে এই স্বপ্নগুলো থাকে। এবং একটু তার থেকে একটু বড় ফ্যামিলি যারা, তারা ভাবে যে আমার একটা কার থাকবে, হুম, হন্ডাই থাকবে। তো এরকম বিষয়, তো সবাই স্বপ্ন দেখে। নেক্সট স্বপ্ন দেখে যে একটা বাড়ি, একটা গাড়ি, একটা বাড়ি। এগুলা কিন্তু মানুষের দৈনন্দিন স্বপ্ন। প্রতিটা মানুষ এই স্বপ্নগুলা দেখে, এমন কোনো মানুষ না এই স্বপ্ন দেখে না। প্রতিটা মানুষের এই স্বপ্নগুলা থেকে থাকে। আমার ভালো গাড়ি থাকবে, ভালো বাড়ি থাকবে, আমি ঘুরতে যাব, আমি ট্রাভেলিং করব, আমি অনেক জায়গায় ঘুরতে যাব। হয়তো আজকে আমি ঢাকায় যাচ্ছি, আজকে কক্সবাজার যাচ্ছি, আমি ঘুরবো ফিরবো, পৃথিবীটাকে দেখবো। ভ্রমণ পিয়াসী কিন্তু প্রতিটা মানুষই, প্রতিটা মানুষের ভিতরে এই বিষয়টা থাকে যে আমি ঘুরবো, আমি ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখবো। তো বুঝতে পারতেছেন, এইগুলা কিন্তু মানুষের ড্রিম। এইগুলা হচ্ছে মানুষের ড্রিম। এই যে মানুষের ড্রিমের ভিতরে পড়ে যায়। এই যে দেখতেছেন গাড়ি, বাড়ি, দেন হচ্ছে ট্রাভেলিং, তারপরে এসে পড়ে যে টাকা। এই বিষয়গুলা যখন আমরা পূরণ করতে চাই, তখন সর্বপ্রথম যেটা প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে টাকা। মানুষের ড্রিমের ভিতরে এটা হচ্ছে টাকা, যে আমার হাতে অনেক টাকা থাকবে, আমি যা ইচ্ছে তাই করব। আমি আজকে এটা নিতে মন চাচ্ছে সেটা নেব, কালকে ওইটা করতে চাচ্ছে সেটা করব। তো এই ড্রিম গুলা ফুলফিল করতে গেলে আমাদের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। সবাই একটু মন দেবেন যে ড্রিম, ড্রিম সার্কেল, এটা হচ্ছে আমাদের ড্রিম সার্কেল। তো আমাদের ড্রিম অনুযায়ী আমাদের ইনকামটা কি? আসলে আমাদের ড্রিম তো অনেক বড় থাকে মানুষের। ড্রিম অনুযায়ী কি ইনকাম করতে পারি? ড্রিম অনুযায়ী যদি দেখতে যাই, তাহলে আমাদের দেখতে হয় যে আমাদের ড্রিমটা বিশাল, কিন্তু আমাদের ইনকামের সিস্টেমটা দেখতে পারতেছেন যে ড্রিম সার্কেলের ভিতরে যায় খুব ছোট্ট ইনকাম। আর এই ছোট্ট ইনকাম হওয়ার কারণে আমরা কি করি? আমরা আমাদের ড্রিমগুলোকে ফুলফিল করে চলতে পারি না। আমরা আমাদের ড্রিমগুলোকে ফুলফিল করে চলতে পারি না। বুঝতে পারতেছেন, এই যে ড্রিমগুলো, এগুলোকে ফুলফিল করার জন্য আমরা ডিজিটালি ইনকাম করব। ডিজিটালি ইনকাম করতে হবে আমাদের। যে ব্যক্তিগুলো এখন ডিজিটালি ইনকাম করে, ওই ব্যক্তিগুলো তাদের ড্রিম গুলাকে ফুলফিল করে চলতে পারে। সো নেক্সট, তো আপনাদের এই যে ড্রিম, এই ড্রিম গুলোকে ফুলফিল করে চলতে হলে আপনাদের হাতে চয়েস আছে দুইটা। দুইটা চয়েস আছে। পৃথিবীতে দুই ধরনের মাইন্ডসেটের মানুষ আছে, দুইটা মানুষ আছে যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগে থাকে 9% মানুষ, 95%, আর একটা ভাগে থাকে না মাত্র 5%। সো আমি এটা নিয়ে একটু কথা বলতে যাব। তো ইউ হ্যাভ টু চয়েস, আপনার হাতে অবশ্যই চয়েস আছে দুইটাই ড্রিমগুলোকে ফুলফিল করতে গেলে, যে আপনি কোন পিপলদের মাঝে থাকবেন। আসলে আপনি 95% পিপল যেই কাতারে পড়ে সেখানে থাকবেন, না আপনি 5% পিপল যেখানে বসবাস করে, যারা একদম সবচাইতে দুঃখী দরিদ্র, সেই কাতারে থাকবেন। সো এটা দেখতে গেলে যে আমরা চলে আসি ক্যাশ ফ্লো। আসলে ক্যাশ ফ্লোটা কি, এটা হয়তো অনেকেই জানে না। এটা কি কেউ জানেন? একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন যে ক্যাশ ফ্লোটা কি। এই যে ইএসবিআই একটা মডেল আছে, ইএসবিআই মডেলটা কি? ইএসবিআই টা কি কেউ জানেন? একটু চ্যাট বক্সে জানাবে। ইএসবিআই টা কি? আমাদের কিন্তু ইএসবিআই টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, তো ইএসবিআই টা হচ্ছে, ইএসবিআই মডেলটা আমাদের এখনকার যুগের সবচাইতে বেশি যে বুকটা আমাদের অ্যামাজনের ভিতরে বিক্রি হয়েছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড, যার লেখক হচ্ছে রবার্ট টি কিওসাকি, যাকে আমরা বলে থাকি ফাইনান্সিয়াল গুরু। আমাদের যেই অর্থ সম্পদের ভিতরে গুরু বলা হয়, বিজনেসের গুরু যাকে বলা হয়, রবার্ট টি কিওসাকি, তার আবিষ্কৃত একটা বই, যেটা অ্যামাজনের ভিতরে বেস্ট সেলার, টপ সেলার বই হিসেবে এবছরে প্রমাণিত হয়েছে। সেই ইএসবিআই মডেলটা ওই বুকের ভিতরে রবার্ট টি কিওসাকি বলছে যে সে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে যে মানে এমপ্লয়ি, এস তে সেলফ এমপ্লয়ি, বি তে বিজনেস ওনার, এবং আই তে ইনভেস্টর। এই যে চারটা ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে বসবাস করে, মানুষ আমাদের সমাজে বসবাস করে। এই মানুষগুলোর ভিতরে এমপ্লয়ি ক্যাটাগরি এবং সেলফ এমপ্লয়ি ক্যাটাগরিতে থাকে 95%,
পপুলেশন, অর্থাৎ 95% মানুষ আমাদের থাকে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতে, এবং বিজনেস ওনার এবং ইনভেস্টর ক্যাটাগরিতে থাকে মাত্র 5% পপুলেশন। সো এখন আমি একটু বলতে চাচ্ছি যে এই যে 95% পপুলেশন মানুষ এই যে ই এবং এস ক্যাটাগরিতে থাকে, আসলে এদের কাজ কি রকম হয়ে থাকে। ইউ হ্যাভ এ জব, এমপ্লয়ি যারা যারা হয়ে থাকে এমপ্লয়ি, তাদের হাতে একটা অপশন থাকে, তারা হয়তো বা জব করে। নো লেভারেজ টাইম, আসলে তাদের হাতে লেভারেজ, কোনো টাইম লেভারেজ থাকে না, তাদের কোনো টাইম থাকে না, টাইম ফ্রিডম থাকে না। তারা হয়ে থাকে 5% ওয়েলথ, অর্থাৎ মাত্র 5% সম্পদের মালিক। তারা সব সময় হয়তো 8টা থেকে রাতের 10টা পর্যন্ত কাজ করতেছে, এ করতেছে, সে করতেছে, তার সময়টাকে বিক্রি করতেছে অফিসে বসের পেরা, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তাকে বিক্রি, সে নিজেকে বিক্রি করে দিয়ে তার সময়টাকে কিনে নিয়ে আরেকজন বড় হয়ে বসে আছে, সে তার সময়টাকে বিক্রি করে দিছে, তার কোনো শান্তি নেই, সে সকালে যাওয়া রাতে আসা, এবং তার কাছে সম্পদ হয়ে থাকে মাত্র 5%। এবং এস দ্য সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড কারা, ইউ ওন এ জব, যাদের কাছে নিজস্ব কোনো জব থাকে। যেমন ধরেন আমাদের ছোট ছোট দোকান থাকে, ছোট ছোট টেলার্স থাকে বাজারে, ছোট ছোট হচ্ছে হোটেল থাকে, এই হোটেল মালিকরা যারা হয়ে থাকে এরা হচ্ছে সেলফ এমপ্লয়েড ক্যাটাগরির মানুষ। এরা কি করে, নিজস্ব কোনো দোকান আছে বা কোনো টেলার্স আছে বা কোনো হোটেল আছে, এই হোটেলগুলো দিয়ে সেখানে শাটার অন করে বসে থাকে, যতক্ষণ বিক্রি হচ্ছে ততক্ষণ তাদের ইনকাম আসতেছে, এবং যতক্ষণ বিক্রি অফ, মানে শাটার অফ, তার বিক্রি অফ, ইনকাম অফ, এরা অ্যাক্টিভ ইনকাম করে থাকে। এই ক্যাটাগরির যে মানুষগুলো হয়ে থাকে তারা অ্যাক্টিভ ইনকাম করে থাকে। সো এই এই যে ক্যাটাগরি আছে ই এবং এস ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমাদের 95% পপুলেশন বসবাস করে, যারা কিনা মাত্র না 5% সম্পদের মালিক হয়ে থাকে। এবং বিতে বিজনেস ওনার, আইতে ইনভেস্টর। বিজনেস ওনার যারা, ইউ ওয়ান এ সিস্টেম, তারা নিজে একটা সিস্টেম ক্রিয়েট করে, তারা নিজে একটা সিস্টেম ক্রিয়েট করে, লিভারেজ টাইম, তারা টাইমটাকে লিভারেজ করে, টাইমটাকে লিভারেজ করে একটা সিস্টেম ক্রিয়েট করে, এবং সেই সিস্টেমে অনেককে খাটাই, অনেককে কাজ করাই, পিপল ওয়ার্ক উইথ ইউ, তার জন্য মানুষ কাজ করে এবং তার কাছে টাকা আসে। এটা হচ্ছে এই ক্যাটাগরির মানুষ যারা কিনা 95% সম্পদের মালিক হয়ে থাকে। এবং ইনভেস্টর, আইতে ইনভেস্টর, ইউ ওয়ান এ ইনভেস্টমেন্ট, তারা নিজেরা কি করে, একটা ইনভেস্ট করে থাকে, ইনভেস্ট করে অনেকটা মানুষকে তার কাজে লাগায়, এবং সেও ওই যে 5% সম্পদের হচ্ছে 5% মানুষের ভিতরে পড়ে এবং 95% সম্পদের মালিক হয়ে থাকে। বুঝতে পারতেছেন এই দুইটার ভিতরে এখন চুজ আপনাদেরকে বলে দিলাম যে আপনারা কোন ক্যাটাগরিতে থাকতে চান। আসলে ওই যে 95% মানুষ যারা মাত্র কিনা 5% সম্পদের মালিক, তাদের ক্যাটাগরিতে, না ওই 5% মানুষ যারা 95% সম্পদের মালিক পৃথিবীর। একটু আপনারা চ্যাট বক্সে জানাবেন যে আপনার কোন ক্যাটাগরিতে পড়তে যাচ্ছেন। ওকে, তো হোয়াট ইজ টাইম লিভারেজ। আর আসলে আমাদের এই যে 95% পপুলেশন থেকে বের হয়ে এসে এই যে 5% পপুলেশনের সেক্টরে যদি পড়তে যাই, তাহলে সর্বপ্রথম যেটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ টাইম লিভারেজ। আমাদেরকে টাইম লিভারেজটা বুঝতে হবে। টাইম লিভারেজটা কি? টাইম লিভারেজ হচ্ছে এরকম একটা বিষয়, সাপোজ আপনি হচ্ছেন একজন মানুষ, আপনি কাজ করতেছেন এবং আপনার আন্ডারে সিস্টেম ক্রিয়েট করে আপনি কাউকে কাজ করাচ্ছেন, আপনার একটা নেটওয়ার্ক তৈরি করছেন, সেও বেনিফিটেড হচ্ছে, আপনিও বেনিফিটেড হচ্ছেন। সে 8 ঘন্টা, এই যে দেখেন এখানে এই ব্যক্তিটা কি করছে, 5 জনকে কাজে লাগাইছে, একজন বিজনেস ওনার, সে ওই ব্যক্তি যে 8 ঘন্টা কাজ করতেছে, 5 জনে 5 8 40, সে একাই কিন্তু 40 ঘন্টার বেনিফিট পাচ্ছে। দিন শেষে সে 8 ঘন্টায় কাজ করতেছে, কিন্তু ওই ব্যক্তিটা 40 ঘন্টার বেনিফিট পাচ্ছে। বুঝতে পারতেছেন টাইম লিভারেজটা কত সুন্দর একটা বিষয়। তো টাইম লিভারেজ জানতে হবে, তো টাইম লিভারেজ জানতে হলে আমাদের বিজনেসের সঙ্গে থাকতে হবে। ওকে, তো আমি আর লেট না করে আপনাদেরকে সরাসরি যেটার সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিজনেস, আওয়ার বিজনেস, মেইন পয়েন্ট, টু দ্য পয়েন্টে চলে আসলাম। তো আমাদের বিজনেসের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভালোভাবে পরিচয় করে দিব, ভালোভাবে বুঝিয়ে দেব। তার আগে আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আপনারা কি প্রিপারেশন নিয়ে আছেন কিনা আমাদের বিজনেসটা ভালোভাবে বোঝার জন্য, আসলে বিজনেসটা কিরকম এবং বিজনেসটা আমরা এখান থেকে কত কি পেতে যাচ্ছি, বিজনেসটা আসলে যেখান থেকে আমরা জয়েন হচ্ছি এই বিজনেসটা কতটা প্রুভেন বিজনেস, এই সব কিছু আপনাদেরকে আমি এই যে আর মাত্র 20 থেকে 30 মিনিট সময়ের ভিতরে বুঝাই দিব। সো আপনারা কি রেডি কিনা, আর ইউ প্রিপারেড? আপনারা কি প্রিপারেশন নিয়ে আসেন কিনা একটু আমাকে জানান, পেন এবং পেড নিয়ে। আপনারা যদি লিখে না নেন, যদি না বুঝেন, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। প্রিপারেশন নিয়ে আসছি। ওকে, তো
আমি আর লেট না করে চলে যাচ্ছি আমাদের মেইন ইভেন্টে, দা অ্যালোভেরা কোম্পানি। আপনাদেরকে আমি যে কোম্পানির সঙ্গে এখন পরিচয় করে দিতে যাচ্ছি, দা অ্যালোভেরা কোম্পানি, হোয়ার অর্ডিনারি পিপল অ্যাচিভ এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট। আসলে এই কোম্পানি থেকে কিছু এই ধরনের মানুষ আছে যাদের কোনো ক্ষমতাই নেই কিছু অ্যাচিভ করার, সেই মানুষগুলা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট অ্যাচিভ করে নিছে অলরেডি, এবং প্রুভেন কোম্পানি। ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ, দা অ্যালোভেরা কোম্পানি। আসলে ফরএভার লিভিং প্রোডাক্টটা কি? ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি যাকে বলা হয়। আপনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন যে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, তাহলে আপনি পেয়ে যাবেন ফরএভার লিভিং প্রোডাক্ট। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, যেটার সঙ্গে এখন আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব। সো এখানে এমন কিছু পিপল আছে যারা এক্সট্রা অর্ডিনারি পিপল, যেখানে অর্ডিনারি পিপল যারা কিনা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পেয়ে গেছে অলরেডি। সো আপনারাও এই রেজাল্ট পাওয়ার জন্য রেডি হয়ে যান। সো আমাদের এই ফরএভার লিভিং কোম্পানি আসলে কি করে? প্রোডিউসিং 65 মিলিয়ন পাউন্ডস অফ অ্যালোভেরা পার ইয়ার। ভাবা যায় যে একটা কোম্পানি যে কিনা পুরো পৃথিবীতে প্রায় 65 মিলিয়ন পাউন্ড অফ অ্যালোভেরা পার ইয়ার, 65 মিলিয়ন পাউন্ড অ্যালোভেরা জেল দিয়ে থাকে পুরো পৃথিবীকে প্রতি বছরে। এত বিশাল একটা কোম্পানি, যার কিনা নিজস্ব অনেক অনেক জমি আছে, যেখানে নিজেই প্লান্ট গুলোকে চাষ করে এবং সেখান থেকে প্রোডাক্ট গুলোকে তৈরি করে। সো এই এত সুন্দর একটা কোম্পানি, তো আপনারা কতটা প্রিপারেট যে আসলে জানার জন্য যে আমি এই কোম্পানি সম্পর্কে জানতে চাই? ওকে, তো প্ল্যান টু প্রোডাক্ট টু ইউ। আসলে এই যে কোম্পানি দা অ্যালোভেরা কোম্পানি, এটা হচ্ছে কি ধরনের কোম্পানি? এটা হচ্ছে একদম ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা কোম্পানি। আপনি যে কোম্পানির সঙ্গে জয়েনিং হতে যাচ্ছেন, আপনি যেই বিজনেসটার সঙ্গে জয়েনিং হতে যাচ্ছেন, আসলে এই বিজনেসটা কি? এটা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি কিনা আপনার প্ল্যান থেকে শুরু করে, অর্থাৎ যে চারা গাছ থেকে শুরু করে প্রোডাক্ট পর্যন্ত, ফ্যাক্টরি পর্যন্ত সবকিছু নিজের। ভার্টিক্যালি ইন্ডিকেটেড বলতে বোঝায় যে প্ল্যান টু প্রোডাক্ট টু ইউ, আপনার কাছে যেই চারা গাছ থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাইতে যত কিছু আছে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে সবকিছু নিজে করে। এই ভার্টিক্যালি ইন্ডিকেটেড কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো ভার্টিক্যালি ইন্ডিকেটেড একটা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট। তো এই কোম্পানির প্রতিষ্ঠাতাটা কি? আসলে এই কোম্পানির প্রতিষ্ঠাতা কি? আমি তো কোম্পানি সম্পর্কে তখন থেকে বলতেছি, সেটা তো আমাদেরকে জানতে হবে। তো এই পাশে যে একটা মানুষকে দেখতে পাচ্ছি, এই মানুষটাকে কেউ চেনেন কিনা? আসলে এই মানুষটা এমন একটা মানুষ, যে মানুষটাকে অনেক অনেক মানুষ আছে পৃথিবীতে যারা তাদের নিজের দেবতা ভাবে থাকে। দেবতার পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি সম্মান জাগায়, যে তাকে প্রায় পুজো করে, সেই ধরনের একটা মানুষ মিস্টার রেক্স মন। এই ব্যক্তিটার নাম হচ্ছে মিস্টার রেক্স মন। মিস্টার রেক্স মোগান এই ব্যক্তিটা, যে কিনা এই ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানিটাকে প্রতিষ্ঠা করছে, ফাউন্ডার এন্ড সিইও। এই কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও হচ্ছে মিস্টার রেক্স মোন। তো দ্য ফরএভার স্টোরি, ফরএভারের স্টোরিতে যদি আমরা দেখতে যাই, তাহলে ফাউন্ডেড ইন 13 মে 1978 ইউএসএ, অর্থাৎ আমেরিকার স্কটেস এরিজোনাতে এই কোম্পানিটা মিস্টার রেক্সমন্ড সর্বপ্রথম ফাউন্ডেড করে 1978 সালে 13 মে। এই কোম্পানি কতটা একটা লার্জেস্ট কোম্পানি সেটা বুঝতে পারতেছেন। লার্জেস্ট এবং প্রাইভেট কোম্পানি, কত দিনের কোম্পানি, একটা ওল্ড কোম্পানি, প্রায় দীর্ঘ 43 বছর ধরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে আসতেছে এটা। তো কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে? কোম্পানির সবকিছু দেখলাম, আসলে ম্যানেজমেন্টে যে ব্যক্তিগুলো আছে তারা কারা? গ্লোবাল ম্যানেজমেন্ট টিম। আমাদের কিন্তু ম্যানেজমেন্ট টিম, একটা বিষয় যে কোনো কিছু জানতে গেলে সর্বপ্রথম একটা ম্যানেজমেন্ট কিন্তু আমাদের বিশাল একটা প্রবলেম। তো ম্যানেজমেন্ট টিমে কারা কারা আছে, তাকে যারা সাহায্য করতেছে, এই যে 13টা ব্যক্তিকে দেখতেছেন মিস্টার রেক্সমোনের সঙ্গে যারা আছে, এই যে মিস্টার রেক্সমোনের সঙ্গে এই যে 13 জন ব্যক্তি আছে, এই 13 জন ব্যক্তির নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে, এই যে আমাদের কোম্পানির যে প্রুভেন ম্যানেজমেন্ট এই মার্কেটিং এর উপরে একটা ব্যক্তির, কারো 10 বছর, 20 বছর, কারো 30 বছর, এইভাবে ধরতে গেলে প্রায় 300 বছরের এক্সপিরিয়েন্স
পিএইচডি করা এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের মার্কেটিং প্ল্যানটাকে তৈরি করছে। এই যে 13 জন ব্যক্তি, এদের যে একটা নিজেদের ভিতরে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা এতটাই সুন্দর যে এই দীর্ঘ 43 বছরের জার্নিতে তারা যে যেটা বলছে সেটাতে হাতে হা মিলাইছে, নাতে না মিলাইছে। এত সুন্দর ম্যানেজমেন্ট তাদের ভালো, এই ম্যানেজমেন্টে খুব সুন্দরভাবে তারা কাজ করতে পারছে। এবং এতদিনের ম্যানেজমেন্টে কখনো তাদের কোথাও একটা ঋণ লোন বা কিছু নিতে হয় নাই। এত ভালোভাবে ম্যানেজমেন্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারতেছে। তো একটা কোম্পানির ম্যানেজমেন্টটা কিন্তু জানা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের। যে কোম্পানির সঙ্গে আমরা আসতেছি বা যে বিজনেসের সঙ্গে আমরা জয়েন হচ্ছি, আসলে এই বিজনেসটা কেমন, এর ম্যানেজমেন্ট কিরকম, বুঝতে পারতেছেন ম্যানেজমেন্টটা কতটা হার্ড লেভেলের ম্যানেজমেন্ট। 13টা ব্যক্তির 300 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স। এই 13টা ব্যক্তি মিলে তাকে সাহায্য করে আসতেছে। সো এটা কি, এটা হচ্ছে আমেরিকার স্কটিশ এরিজোনা, যেটা হচ্ছে হেডকোয়ার্টার। ফরএভার লিভিং প্রোডাক্টের হেডকোয়ার্টার আমেরিকার স্কটিশ এরিজোনা, হেড অফিস স্কটিশ এরিজোনা। স্কটিশ এরিজোনাতে এই ফরএভার লিভিং প্রোডাক্টের হেডকোয়ার্টার। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডকোয়ার্টার, নিচে প্ল্যান। এই প্ল্যান নিয়ে এই যে ফরএভার অ্যালোভেরা গুলাকে নিয়ে, অ্যালোভেরা প্রায় 7,000 হেক্টরেরও বেশি জমি, 7,000 হেক্টরেরও বেশি নিজস্ব জমিতে অ্যালোভেরাটাকে চাষ করে, এবং চাষ করে সেখান থেকে অ্যালোভেরার প্রোডাক্ট তৈরি করে পুরো বিশ্ব জুড়ে পার ইয়ার 60 মিলিয়নেরও বেশি অ্যালোভেরা দিয়ে থাকে। এত বড় একটা লার্জেস্ট কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট। ওভার 100 প্লাস, অর্থাৎ 178 কান্ট্রিতে, প্রায় 170টারও বেশি দেশে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট কাজ করে আসতেছে। এই বিশ্বাসের সাথে, অনেক আস্থার সাথে, দীর্ঘ 43 বছর ধরে। বুঝতে পারতেছেন কত সুন্দর একটা কোম্পানি এবং কতটা প্রুভেন কোম্পানি এবং কত প্রুভেন ম্যানেজমেন্ট তার। ওকে, স্যার আপনি কন্টিনিউ 43 করেন। 43 ইয়ার্স ফাইন্যান্সিয়াল গ্রোথ। 43 ইয়ার্স ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে যদি আমরা দেখি, যে এই 43 বছর ধরে যে বিজনেসটা করতেছে ফরএভার লিভিং প্রোডাক্ট, আসলে বিজনেসটা কিভাবে করতেছে এবং এতদিনের বিজনেসে তার গ্রোথটা কিরকম। আমরা তো একটা কোম্পানিকে দেখতেছি, সবকিছু দেখতেছি, বিজনেসটা কত আস্থার সঙ্গে করতেছে সেটা কিন্তু দেখা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেটা একটু আমি যদি দেখি, তাহলে 43 ইয়ার্সে ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে গেলে, যখন ফরএভার লিভিং প্রোডাক্টটা তার জার্নি স্টার্ট করে 1978 থেকে 1984, এই যে কয়েকটা বছর বিজনেস করছে তার নিজের দেশে, যখন বিজনেসটা করছে তখন তার বিজনেস ছিল, বিজনেসের যেই অ্যাসেটটা ছিল, সেই অ্যাসেট ছিল মাত্র $54 মিলিয়ন। $54 মিলিয়ন তার অ্যাসেট ছিল। এই ডলার নিয়ে তার বিজনেসটাকে স্টার্ট করে, এটাকে পার ইয়ার যে যত দিন গেছে কতটা গ্রো করে আসছে, এটা কিন্তু দেখার মতো একটা বিষয়। এই যে বিজনেস জার্নি দীর্ঘ 43 বছরের, প্রায় 43 বছরের বিজনেস জার্নিতে একটা দিনও দেখা যায়নি যে সে নিচের দিকে আসে, সব সময় ঊর্ধ্বগতিতেই গেছে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে যে 1978 থেকে 1985 পর্যন্ত যখন বিজনেস করছে, এই কয়েক বছরের তফাতে তার যেই অ্যাসেটটা ছিল সেটা 54 থেকে 145 মিলিয়নে নিয়ে চলে গেছে। তারপরে 1990-তে এসে দেখা গেছে 617 মিলিয়নে নিয়ে চলে গেছে। 1995-এ এসে দেখা গেছে সেটা আরো বেড়ে গিয়ে মিলিয়নার থেকে বিলিয়নার হয়ে দাঁড়িয়েছে। মিলিয়নার থেকে বিলিয়নার, 1.2 বিলিয়নার কোম্পানিতে পরিণত হয়েছে। এবং 2000 সালে এসে 21st সেঞ্চুরিতে যখন চলে আসে, 21st সেঞ্চুরিতে চলে আসে, দেখা গেছে তার যে বিজনেস গ্রো, সেটা ফাইন্যান্সিয়াল গ্রো 1.2 থেকে 1.7 বিলিয়নে পৌঁছায় গেছে। এবং 2004 থেকে 2007 এবং 2001 2021-এ এসে দেখা গেছে প্রায় 2.6 বিলিয়ন, 6 মাল্টি বিলিয়নার হয়ে গেছে। বুঝতে পারতেছেন বিজনেস গ্রোটা কতটুকু। কখনো পিছের দিকে ঘুরে দেখতে হয় নাই। এই 43 বছরের বিজনেসে সবসময় ঊর্ধ্বগতির বিজনেস ছিল। একটা দিনের জন্য কারো কাছে একটা টাকা ঋণ নিতে হয় নাই, লোন নিতে হয় নাই, কিছু করতে হয় নাই। খুব সুন্দরভাবে এই যে দীর্ঘ 43 বছর ধরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 178 কান্ট্রিতে বিজনেস করে আসতেছে বিশ্বাসের সাথে। বুঝতে পারছেন কত বড় একটা কোম্পানির সঙ্গে আপনারা আপনাদের বিজনেসটাকে
গ্রো করতে যাচ্ছেন। ফরএভার লিভিং প্রোডাক্ট, রিয়েল পিপল, রিয়েল বিজনেস, রিয়েল ইনকাম। আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে ফরএভার লিভিং প্রোডাক্টটা কি, এটা হচ্ছে একটা রিয়েল মানুষের সঙ্গে রিয়েল বিজনেস এবং রিয়েল ইনকাম শুরু করার একটা প্ল্যাটফর্ম। ফরএভার লিভিং প্রোডাক্টটা হচ্ছে রিয়েল পিপল, রিয়েল বিজনেস, রিয়েল ইনকাম। ক্যাশ রিচ এন্ড ডেবিট ফ্রি, ক্যাশ রিচ এন্ড ডেবিট ফ্রি দেখাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যে কোম্পানির সঙ্গে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন আসলে ওই কোম্পানিটা কি ধরনের, এটা কি ইভেলি? যেমন কিছুদিন আগে বাংলাদেশে একটা কোম্পানি দেখা গেল ইভেলি। আসলে ইভেলিটা কি আমাদের সামনে থেকে চলে যেত কখনো যদি সেই কোম্পানির ঋণ না থাকতো, যদি সেই কোম্পানির লোন না থাকতো? আপনারা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন এই কথাটা। ইভেলি কি কখনো আমাদের মাঝ থেকে চলে যেত যদি সেই কোম্পানির ঋণ না থাকতো, লোন না থাকতো? ইভেলির সিইও মিস্টার রাসেল কি বলছিলেন যে আমার যে স্বপ্ন, তার যে স্বপ্ন, সে কিন্তু ভালো স্বপ্ন নিছিল, তার কিন্তু ভালো উদ্যোগ ছিল। ইভেলি কি কখনো চলে যেত যদি তার কোনো ঋণ বা লোন না থাকতো? একটু চ্যাট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে জানালাম। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? নো। আপনারা নিজেরাই বলতেছেন নো, কখনোই কিন্তু ইভেলি আমাদের ছেড়ে চলে যেত না। আসলে ইভেলি আমাদের ছেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই, কারণ হচ্ছে ইভেলির ছিল বিশাল একটা ঋণ তার পিছনে। সে যে বিজনেসটা স্টার্ট করছিল, তার বিজনেস করার সময় তার নিজস্ব ক্যাশ ছিল না, নিজস্ব অ্যাসেট ছিল না, এবং সে বিজনেসটা স্টার্ট করছিল ঋণ নিয়ে। বাংলাদেশ ব্যাংকের কাছে হাজার হাজার কোটি টাকা তার ঋণ হয়ে গেছিল, যার কারণে তার বিজনেসটা অফ করে দিতে হয়েছে এবং সে প্রোডাক্ট মানুষকে দিতে পারেন, তার নিজের কিছু ছিল না। সো সেই ক্ষেত্রে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট কতটা বিশ্বস্ত একটা কোম্পানি, ক্যাশ রিচ এন্ড ডেবিট ফ্রি একটা কোম্পানি। এই যে দীর্ঘ 43 বছরের বিজনেস জার্নি, এই জার্নিতে দেখা গেছে ফরএভার লিভিং প্রোডাক্টের কোথাও একটা টাকাও ঋণ নিতে হয় না, লোন নিতে হয় না, বা কোনো ব্যাংক বলতে পারবে না যে ফরএভার লিভিং প্রোডাক্ট একটা টাকাও ঋণ বা লোন আছে। এত বড় বিশ্বস্ত একটা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট। তো আমরা পুরো ইভেন্টটা ঘুরে এসে যেটা বুঝতে পারলাম যে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে আসলে বিজনেসটা কেন স্টার্ট করব, কয়েকটা কারণ। আমি একটা কিছু সারাংশ আপনাদেরকে দেখাতে চাই যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড। সর্বপ্রথম তার ভিতরে যেটা পড়ে সেটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। ফরএভার লিভিংটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পারতেছেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড। এক নাম্বার সর্বপ্রথম যেটা আমাদের কাছে ভালো লাগার বিষয় সর্বপ্রথম সেটা হচ্ছে গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্ট ইনটু 170 প্লাস কান্ট্রি। প্রায় 170টারও বেশি দেশে এটা তার বিজনেসটাকে গ্রো করে দাঁড় করাইছে। একটা দুইটা দেশে না, 170টারও দেশে এখন সেটা দাঁড়াইছে 178 কান্ট্রিতে। প্রায় 178টা দেশে ফরএভার লিভিং প্রোডাক্ট তার বিজনেসটা অনেক বিশ্বাসের সাথে করে যাচ্ছে দীর্ঘ 43 বছর ধরে। প্রুভেন প্রোডাক্ট, প্রুভেন ম্যানেজমেন্ট এবং প্রুভেন কোম্পানি। বুঝতে পারতেছেন কত বিশাল একটা কোম্পানির সঙ্গে আপনি আপনার বিজনেসটাকে স্টার্ট করতে যাচ্ছেন, কত বিশাল একটা ইন্ডাস্ট্রি ফরএভার লিভিং প্রোডাক্ট। ভার্টিক্যালি ইন্ডিকেটেড, এবং এখানে ভার্টিক্যালি ইন্ডিকেটেড, যেখানে বাংলাদেশে একটা কথা বলা হয়েছে, বাংলাদেশের আইনে যখন একটা বিষয় যে বহির্রাষ্ট্রের কোনো কোম্পানি বাংলাদেশে তখনই বিজনেস করতে পারবে যে কোম্পানির নিজস্ব এসেট থাকবে। সেই কোম্পানির নিজস্ব কোম্পানি হইতে হবে, নিজস্ব ফ্যাক্টরি হইতে হবে, নিজস্ব আপনার হচ্ছে যে যেইখানে প্রোডাক্টটা তৈরি করবে সেটা নিজস্ব, এবং নিজস্ব প্রোডাক্টের যে কাঁচামাল সেটা নিজস্ব হতে পারবে, তবে সে বাংলাদেশে বিজনেস করতে পারবে। সেই ক্ষেত্রে তখন ফরএভার লিভিং প্রোডাক্ট যখন এই আইনটা পাস করে, তখন ফরএভার লিভিং প্রোডাক্ট 2010 সালে ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশে ইন করে। ওই আইনটাকে মেনে গভর্নমেন্টটাকে অনেক সম্মান জানায়, এবং সম্মান জানিয়ে ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশে বিজনেসটাকে গ্রো করতেছে। তো আরেকটা খুশির সংবাদ আপনাদের জন্য যে ফরএভার লিভিং প্রোডাক্ট পার 10 ইয়ার যদি কোনো দেশে গিয়ে 10 বছরের বিজনেস করতে পারে ভালোভাবে, তার বিজনেসটা ডেভেলপমেন্ট হয়, 10 বছর পার হলে সেই দেশে তার নিজস্ব একটা হেডকোয়ার্টার তৈরি করে। এবং আমাদের পুরো পৃথিবীতে প্রায় 84টা ভবন আছে ফরএভার লিভিং প্রোডাক্টের। এই যে 78টা দেশের ভিতরে, 178টা দেশের ভিতরে 84টা ভবন আছে। এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য সবচেয়ে খুশির একটা বিষয় হচ্ছে আমাদের নেক্সট যে ভবনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে। কারণ বাংলাদেশে অলরেডি 10 ইয়ার্স পার করে দিয়েছে ফরএভার লিভিং প্রোডাক্ট, এবং বাংলাদেশের সেইটা যেখানে হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় চেনা পরিচিত যে বিষয়টা, আহসান মঞ্জিল। সবাই চেনেন ঢাকার আহসান মঞ্জিলে বাংলাদেশ অলরেডি ফরএভার লিভিং প্রোডাক্ট কথা বলতেছে। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টের একটা বিষয় যে সে যখন কখনো একটা ভালো অফিস বা ভালো হেডকোয়ার্টার তৈরি করে না, সে সবসময় ঐতিহাসিক একটা ওই দেশের ঐতিহাসিক বিষয় যেটা যেটা ঐতিহাসিক ভবন থাকে সেটাকে লিজে নিয়ে থাকে, লিজে নিয়ে সেটাকে একদম ভালোভাবে সবকিছু করে আর
একদম মেরামত করে নিয়ে সেখানে তার অফিসটা দেয়, সেখানে তার হেডকোয়ার্টার দেয়। এবং আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের নেক্সট যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে বাংলাদেশে 85তম ভবন। এবং আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে একটু পিছিয়ে গেছে, যদি প্যান্ডেমিক সিচুয়েশন না আসতো তাহলে 2022 সালের ভিতরে আমাদের এটা কমপ্লিট হয়ে যেত। সো এটা একটু আমাদের দুঃখের বিষয় এখানে, আরেকটা যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের এটা করতে পারে না। সো খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে আহসান মঞ্জিলে নেক্সট ভবনটা হইতে যাচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের। সো আমাদের জন্য খুব একটা ভালো বিষয়। আরেকটা বিষয় যেটা যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 13,000 প্লাস 3,000-এরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড অফিস আছে ফরএভার লিভিং প্রোডাক্টের। 3,000-এরও বেশি নিজস্ব অফিস আছে, যেখানে বাংলাদেশে আছে প্রায় 6টা অফিস। ঢাকাতে অফিস আছে, খুলনায় অফিস আছে, চিটাগাং অফিস আছে, বরিশালে অফিস আছে। সো বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা কোম্পানি। এখন দেখা যাচ্ছে যে টার্নওভার, এখন যদি টার্নওভার দেখি, ওয়ার্ল্ড ওয়াইড টার্নওভার দেখা গেছে প্রায় 15+ করোড়, অর্থাৎ আপনার 25,000 করোড় টাকা, 25,000 কোটিরও বেশি টাকা তার টার্নওভার। 25,000 কোটিরও বেশি টাকা পার ইয়ার টার্নওভার। তারপর ওয়ার্ল্ড ওয়াইড লিডার ইন অ্যালোভেরা এন্ড বিহানি প্রোডাক্ট, পুরো বিশ্ব জুড়ে অ্যালোভেরা এবং মধু প্রোডাক্টের ভিতরে এটা লিডার বলতে পারেন, এটা নেতা বলতে পারেন ফরএভার লিভিং প্রোডাক্ট। সবচাইতে বেস্ট ফরএভার লিভিং প্রোডাক্টের সবচেয়ে বেস্ট অ্যালোভেরা কোম্পানি, ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা কোম্পানি। সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাই দেব, একদম সরাসরি গুগলে গিয়ে। এটা কি আমার মুখের কথা না, ফরএভার লিভিং প্রোডাক্ট গুগলে গিয়ে আমি দেখাই দিব। বিগেস্ট নেম ইন নিউট্রিশন এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় একটা নাম। ফরএভার লিভিং প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা নাম ওয়েলনেস সেক্টরের ভিতরে, ওয়েলনেস ইন্ডাস্ট্রির ভিতরে। আসলে হেলথ কেয়ার, হেলথের সমস্যা কারণ থাকে, এখন কিন্তু নিউট্রিশন এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রিগুলো সবচাইতে বেশি চলে আমার বাংলাদেশে, সবচাইতে বেশি দেখা যাচ্ছে। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন দেখা গেছে আপনাদের করোনার ভিতরে সব সেক্টর অফ হয়ে গেছে, কিন্তু হেলথ সেক্টর, ওয়েলনেস সেক্টর যেগুলা আপনার বাসার পাশেও দেখছেন একটা নাপাক দোকান কিন্তু অফ হয় নাই, সে ওয়েলনেস ইন্ডাস্ট্রির ভিতরে সবচেয়ে বিগেস্ট একটা নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো ওয়ার্ল্ড ওয়াইড 15 মিলিয়ন প্লাস পিপল ওয়ার্কিং উইথ ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল। ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল সাথে প্রায় 15 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করতে আসতেছে ইন্টারন্যাশনালি। তাহলে বুঝতে পারতেছেন যে একটা প্রুভেন ম্যানেজমেন্ট নিয়ে এত মানুষের সঙ্গে সে বিজনেসটাকে গ্রো করে আসতেছে। তো বুঝতে পারছেন কতটা প্রুভেন একটা কোম্পানি। এখন আপনাদের কথা হইতে পারে যে আসলে আমরা কি করব, কোম্পানি তো জানলাম, সবকিছু জানলাম, কোম্পানি ভালো লাগলো, ভাই আমি কি করব? এক্ষেত্রে সর্বপ্রথম যেটা, হোয়াট টু ডু নাও, আপনাদের কি করণীয় এখন? ফলো দিস স্টেপ, আপনাদেরকে এই যে স্টেপটা আছে, এই যে 4টা স্টেপ, এই স্টেপগুলোকে ফলো করতে হবে। অ্যাকচুয়ালি আজকে তো আমার নিজেরই মানসিকতা নেই ট্রেনিং করানোর মতো, কারণ আমি যতটা প্রিপারেশন নিয়ে আসছিলাম আমার নেটওয়ার্কের কারণে, আমি আবারও দুঃখিত জানাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার যে নেটওয়ার্ক ইস্যু সেটার কারণে আমার মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের যে ক্লাস রুটিন দেওয়া আছে 8:30 মিনিটে, কিন্তু আমি জয়নিং দিচ্ছি 8:20, আমি কারণ দেখতেছি আজকে নেটওয়ার্ক প্রবলেম, 8:20 মিনিট থেকে জয়নিং করতেছি, তারপরেও আমি জয়নিংটা করতে পারতেছি না। সো বুঝতে পারতেছেন কত বিগ প্রবলেম হয়েছে আজকে আমার, সেই কারণে আমার মানসিকতা বা আমার কথা বলার কিন্তু সেরকম মানসিকতাটাই নেই, নষ্ট হয়ে গেছে। সো হোয়াট টু ডু নাও, ফলো দিস স্টেপ, আপনাদেরকে এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই স্টেপটাকে ফলো করতে হবে। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দা সিস্টেম, এই যে সিস্টেমটা এটাকে বোঝার চেষ্টা করতে হবে। আপনারা সামনের দিকে যে 2টা-3টা ক্লাস পাবেন, এই 2টা-3টা ক্লাস ভালোভাবে বুঝে এই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করতে হবে। স্টেপ 2, লার্ন করতে হবে। আপনাদের কি করতে হবে? শিখতে হবে, লার্ন করতে হবে, বেশি বেশি জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে তো আপনি বুঝবেন না আসলে আপনি কোন বিজনেসের সাথে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন, আপনার কোন বিজনেসের সাথে ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি। এটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাই দেব, সরাসরি গুগলে গিয়ে সার্চ করে। ইনশাআল্লাহ নেটওয়ার্ক একটু ভালো বোঝা যাচ্ছে, যদি নেটওয়ার্ক ইস্যু ভালো থাকে গুগলে গিয়ে সার্চ করে দেখিয়ে দিব যে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি লিখলে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে দ্য অ্যালোভেরা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট। এবং নেক্সট যেটা স্টেপ 3-তে আসে দেখা যাচ্ছে যে স্টেপ 3, অ্যাপ্লাই। আপনি যেটাকে জানতেছেন, আপনি যেটাকে বুঝতেছেন, এটাকে অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 4-এ এসে টিচ, শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে হবে কোথা থেকে? আপনি শিক্ষা নেবেন আপনার যে মেন্টর গুলান আছে, আমরা যারা আছি আপলাইন, আমাদের কাছ থেকে বিজনেস শিখাই নেবেন। এটা এমন একটা বিজনেস আপনাকে সবসময় শিখানো হবে, এখানে হেল্প, আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। সো বুঝতে পারতেছেন কত সুন্দর একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আপনারা জয়েন হতে যাচ্ছেন।
আপনাদের এই 4টা বিষয় করণীয় এই যে প্রাথমিক অবস্থায় ক্লাসগুলো ভালোভাবে শেষ হওয়া পর্যন্ত। ডু ইউ ওয়ান্ট টু বি এ পার্ট ইন দিস বিজনেস? আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি লাস্ট পর্যায়ে এসে, যে আপনি কি এই বিজনেসের একটা পার্ট হইতে চান? এতক্ষণ পর্যন্ত ফরএভার লিভিং প্রোডাক্ট যে কথাগুলো শুনলেন, সবকিছু দেখলেন, এখন দেখার পরে এই বিজনেসের একটা পার্ট হইতে চান কিনা? আপনাদেরকে কোশ্চেন করে একটু চ্যাট বক্সে জানাবেন যে আপনি কি এই বিজনেসের একটা পার্ট হইতে চান। ইয়েস, ইয়া, ওয়াও, গ্রেট। সবাই আশা করি এই বিজনেসের একটা পার্ট হইতে চান। আপনি কি এই বিজনেসের একটা পার্ট হইতে চান কিনা? ইয়েস, অবভিয়াসলি ভাইয়া চাই। আবু সাইদ, বরিশাল কোন জায়গায়? অফিস ঠিকানা? ওকে, সমস্যা নেই, আপনাদেরকে অফিস ঠিকানা সবকিছু দেওয়া হবে। বরিশাল কোন জায়গায়? ইয়েস, ইয়েস। ওকে, সবাই যেহেতু একটা পার্ট হতে চান, তাহলে আপনাদের করণীয় কি? এই বিজনেসের একটা পার্ট হইতে গেলে কি করণীয়? অ্যাকচুয়ালি আপনাদের আরো ভালোভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দিস বিজনেস আফটার লার্নিং। ওকে, ওকে, সমস্যা নেই। দেন আপনাদের যে করণীয়, 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে। আমি যে 3টাকে ম্যাজিক্যাল ওয়ার্ড বলে থাকি, এই 3টা ম্যাজিক্যাল শব্দ, ম্যাজিক্যাল আপনার মুখ থেকে বের করে বা আপনার চ্যাট বক্সের মাধ্যমে আপনার মেন্টরকে বলে দেন। আপনি বিজনেসের নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য, নেক্সট ইভেন্টগুলো পাওয়ার জন্য, ইনশাল্লাহ আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাবো। সো নেক্সট ইভেন্টগুলো পাওয়ার জন্য 3টা ম্যাজিক্যাল শব্দ, আই এম, এই যে 3টা ম্যাজিক্যাল শব্দ আছে, আমি 3টাকে ম্যাজিক্যাল ওয়ার্ড বলে থাকি। এই 3টা ম্যাজিক্যাল শব্দ আপনার মেন্টরকে বলে দেন। আই এম ইন্টারেস্টেড। এই যে 3টা ম্যাজিক্যাল শব্দ, ম্যাজিক্যাল 3টা ওয়ার্ড, আপনি আপনার মেন্টরকে বলে দেন যে আই এম ইন্টারেস্টেড, আমি এই বিজনেসে ইন্টারেস্টেড, আমি বিজনেসের সামনের দিকে আগাইতে চাই, আমি সামনের ক্লাসগুলো করব এবং খুব ভালোভাবে জানতে চাই, আমার খুব আগ্রহ, আমি লার্ন করতে চাই। সো অবশ্যই এই যে আই এম ইন্টারেস্টেড 3টা কথা এখনই আপনাদের নিজ নিজ মেন্টরকে পাঠিয়ে দিন, তারা যেন আপনাদেরকে ইন্টারেস্টেড দেখে আরো সামনের ক্লাস লিঙ্কগুলো দিয়ে দিই। সো আমাদের ক্লাসগুলো নিয়ে আর কিছু বলবো না। আমি এখন সরাসরি আপনাদের সঙ্গে একটু গুগলে গিয়ে দেখাই, যে আসলে আমি গুগলে গিয়ে দেখাইতে চাইলাম, যেহেতু আজকে তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম করলো। আর ইনশাল্লাহ আমি সামনে আপনাদের সাথে কথা বলবো ভিডিওতে এসেই। আই এম ইন্টারেস্টেড টু, ওকে। সো একটু ধৈর্য ধরেন সবাই, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা একটু চ্যাট বক্সে জানান। জি, দেখতে পারতেছি, ওকে। আপনাদের যাদের অনেক লার্ন করার প্রয়োজন আর লার্ন করতে চান, তারা একটু গুগলে গিয়ে সার্চ করবেন দি ওয়ার্ল্ড বেস্ট, আমার মুখের কথা না, আমি এতক্ষণ কি মুখের কথা বললাম? দি ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি লিখে শুধু সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু চলে আসবে যে ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি। দ্য ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি লিখে সার্চ করলে কোন বিজনেসটা চলে আসে।
দেখতে পারতেছেন সবাই, সর্বপ্রথমে আমার কোনো মুখের কথা না, দেখতে পারতেছেন যে কোনটা চলে আসছে। আপনারা সবাই দেখতে পারতেছেন কিনা আমার স্ক্রিনটা একটু বলেন। ফরএভার লিভিং প্রোডাক্ট, বেস্ট বিজনেস অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের ভিতরে সবচাইতে ভালো যে বিজনেস অপরচুনিটিটাকে গুগল যেটাকে খোঁজ রাখে, যেটা গুগলের ভিতরে আছে, সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। অন্য কোনো বিজনেস পাবেন না। বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি। আপনি যদি এটা লেখেন, দি ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাইলেও চলে আসবে ফরএভার লিভিং প্রোডাক্ট। ওয়ার্ল্ড বেস্ট সেলিং প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড ইউএস টুডে, চলে আসবে কিন্তু এখানে ফরএভার লিভিং প্রোডাক্ট। দেখেন চলে আসছে ফরএভার লিভিং প্রোডাক্ট, ফরএভার লিভিং প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট, ফরএভার লিভিং ওয়ার্ল্ড, মোর ফ্রম ফরএভার লিভিং হেলথ প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি শুধু যাই লিখবেন। এবং আপনাদেরকে আমি একটু দেখাই, একটা ভিডিও দেখাই যে ফরএভার লিভিং প্রোডাক্ট আসলে কি। শুধু ভিডিও দেখাই, ইউটিউবে যাই, ফরএভার লিভিং প্রোডাক্ট। ফরএভার লিভিং প্রোডাক্ট লিখে জাস্ট সার্চ করবেন, তারা নিজেরাই দেখতে পারবেন ফরএভার লিভিং প্রোডাক্টটা কি। এবং এদের যে গ্লোবাল র্যালি গুলা দিয়ে থাকে, বিশ্বের ভিতরে সবচাইতে বড় বড় গ্লোবাল র্যালি হয়ে থাকে ফরএভার লিভিং প্রোডাক্টের। Recording in progress.
দেখতে পারতেছেন যে কতটা বেটার বিষয় ফরএভার লিভিং প্রোডাক্টে, প্ল্যান থেকে শুরু করে সবকিছু।